আসসালামু আলাইকুম। আমার প্রিয় মুসলমান বন্ধুরা, ভাইরা, আমার বাংলাভাষী বন্ধুরা, পশ্চিমবঙ্গের আমার মুসলমান বন্ধুরা, আমরা সকলেই অবগত রয়েছি ভারতবর্ষ জুড়ে, আমাদের পশ্চিম বাংলা জুড়ে কঠিন পরিস্থিতি, কঠিন ভয়ানক অবস্থা। আর এই ভয়ানক কঠিন পরিস্থিতিতে একটা মসজিদ তৈরি হচ্ছে, বাবরি মসজিদ নামে, আমাদের পশ্চিম বাংলায়, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে। তো হুমায়ুন কবির নামে যে ব্যক্তিটা, আমার মানুষটাকে সঠিকভাবে জানা নেই, তো মানুষটাকে দেখে মনে হচ্ছে হয়তো মানুষ হিসাবে ভালো, কিন্তু মুসলমান হিসাবে ভালো বলে মনে হয় না। মানুষ হিসাবে ভালো একটা আলাদা বস্তু, আলাদা জিনিস। আমাদের আশেপাশে, আমাদের পার্শ্ববর্তী যারা আমাদের অমুসলমান সমাজ, আমাদের বন্ধুরা, আত্মীয় আপনজন যারা আশেপাশে আমরা হিন্দু মুসলমান বসবাস করি, তো মানুষ রূপে ভালো অমুসলমানদের মধ্যে করোড়ও রয়েছে। আর মুসলমান সমাজেও মানুষ হিসাবে ভালো করোড়ও রয়েছে। কিন্তু মুমিন মুসলমান হিসাবে ভালো, নেক মুমিন মুসলমান হিসাবে ভালো খুব অল্প সংখ্যক মানুষ রয়েছে। তো মুমিন মুসলমান হিসাবে যদি কোনো মানুষ ভালো হয়, তো সে মানুষ হিসাবেও ভালো। মুসলমান হিসাবে যদি ভালো হয় কেউ, সে মানুষ হিসাবেও অবশ্যই ভালো। কেন? সে মুমিন মুসলমান যদি ব্যক্তি হয় কোনো, তার মধ্যে কোনো রকম চিটিংবাজি, জোর চুরি, হারাম খাওয়া এবং মিথ্যা কথা বলা, এই সমস্ত নোংরামিগুলো পাওয়া যাবে না। যদি ব্যতিক্রমে হয়ে যায়, শয়তানের বশে, শয়তানের ধোঁকায় হয়ে যায়, নেক মুমিন বান্দা যারা হবে তারা তুরন্ত সঙ্গে সঙ্গে তওবা করবে, ইস্তিগফার করবে। এটা মুমিন মুসলমানের আলামত, পরিচয়। তো বন্ধুরা, তো আমরা সকলেই অবগত রয়েছি আমাদের বাংলাতে যে মসজিদটা তৈরি হচ্ছে, মসজিদ তৈরি করা নেক কাজ, ভালো কাজ। কিন্তু বন্ধুরা, 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহ ফরজ করেছে। আমরা সকলেই অবগত রয়েছি আমাদের পশ্চিম বাংলায় এবং আমাদের দেশ জুড়ে, আমাদের বিশ্ব জুড়ে মসজিদ করোড়ো করোড়ো রয়েছে। কিন্তু আমার গ্রামের কথা যদি বলি, আপনার গ্রামের কথা, আমার গ্রামের কথা, আমাদের পার্শ্ববর্তী এলাকাতে যে সমস্ত মসজিদগুলি রয়েছে, সেই মসজিদগুলোর যে পরিস্থিতি, হাল, আমরা অনেকেই অবগত রয়েছি। মসজিদের অবস্থা, মুসল্লি থেকে মসজিদ খালি, মসজিদ শানদার, চাকচিক্য, টাইলিস বসানো, এবং কিন্তু মুসল্লি সেখানে 5 জন, 7 জন, 10 জন, 12 জন, এই পরিস্থিতি। তো 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আদায় করা, 5 ওয়াক্ত সালাত আল্লাহ ফরজ করেছেন প্রত্যেক নর নারী, সাবালক নারী পুরুষদের জন্য। কিন্তু যেটাকে আল্লাহ ফরজ করেছে সেটা থেকে আমরা গাফিল রয়েছি, আমরা সেটা থেকে মুখ ফিরিয়ে রয়েছি। কিন্তু মসজিদ বানাক, তাতে আমাদের আপত্তি নেই, দুঃখ নেই। কিন্তু এই রকম পরিস্থিতিতে, এই রকম একটা সিচুয়েশনে, যেখানে আমাদের ভারত জুড়ে, আমাদের দেশ জুড়ে কঠিন একটা পরিকল্পনা করছে এক শ্রেণীর মানুষ রূপে, হিংস্র পশুর ন্যায় কিছু, তাদেরকে কি বলা যেতে পারে, তাদেরকে অবশ্যই তারা আদম সন্তান, মানব জাতি, কিন্তু তাদের কর্ম, তাদের এত নিকৃষ্ট, তারা নিকৃষ্ট পশুর থেকেও নিকৃষ্ট। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন। সেই মানুষ, চাই সে হিন্দু সমাজে জন্ম নিক, চাই সে মুসলমান বাড়িতে জন্ম নিক, চাই যেই বাড়িতে জন্ম নিক, প্রত্যেকটা বাচ্চা দুনিয়ায় আসে ইসলামের ফিতরতে, মুসলমানের ফিতরতে, মুসলমান বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ফিতরত দিয়ে পাঠায়। তো সেই বাচ্চা যখন সাবালক হওয়ার পরে 10-11 বছরের পরে, যখন সেই বাচ্চা আল্লাহর ফরমাবরদারি করে, হক তলব করে, সেই বান্দি, সেই বাচ্চাকে আল্লাহ রাব্বুল আলামিন
হেদায়েত দেন এবং হকের দিশা দেখান, দ্বীন ইসলামের পথে চলার তৌফিক দেন এবং গুমরাহির পথ থেকে আল্লাহ হেফাজত করেন। কিন্তু যে বাচ্চা 10-11 বছরের পর থেকে সাবালক হওয়ার পর থেকে চাইছে মুসলমান ঘরে জন্ম নিতে পারে, অনেক আমাদের সমাজে আছে, আমাদের আশেপাশে আছে, আমার মহল্লাতে রয়েছে, আপনাদের পাশে আশেপাশে মহল্লাতে রয়েছে, মুসলমান বাড়িতে জন্ম নিয়েছেন, জি, হাফেজ মাওলানার ঘরে জন্ম নিয়েছেন, জি, তার দাদুরা হাজি সাহেব হজ করছেন, অথচ তাদের বাড়ির ছেলে মেয়েরা নোংরা পথে মনমানি করছে, শয়তানের এতাত করছে, নফসের ধোকায় পড়ে রংরেলিয়া করছে, হারাম পথে উপার্জন করছে। আমার গ্রামেও আছে, জি। তো বন্ধুরা আমার, পৃথিবীর যেই প্রান্তেই জন্ম নিই না কেন, আল্লাহর গোলাম, আদম সন্তান, প্রত্যেকটা মানব সন্তান হচ্ছেন আদম সন্তান। অর্থাৎ আমাদের কর্তব্য, আমাদের উদ্দেশ্য এটাই হওয়া উচিত যে আমরা সেই স্রষ্টাকে চিনব এবং সেই স্রষ্টার হুকুম মেনে চলব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায়। তো সেই ব্যক্তি হবে সফল। তো বন্ধুরা আমার, যেটা বিশেষ কথা, মূল কথা যেটা বলতে চাইছিলাম, যে মসজিদটা তৈরি হচ্ছে, ওই মসজিদটার নাম মসজিদে নববী রাখতো, মসজিদে ফারুকি রাখতে পারতো, মসজিদে উসমানিয়া রাখতে পারতো, জি, মসজিদে আলী রাখতে পারতো, জি, মসজিদে সিদ্দিকি রাখতে পারতো, মসজিদে মদিনা রাখতে পারতো। এমন সুন্দর সুন্দর নাম ছেড়ে বাবরি মসজিদ নাম রাখাটা কি ফরজ ছিল? এটা কোন অ্যাঙ্গেলে সঠিক আমার বুঝে আসে না। যেই বিষয়টাকে নিয়ে সমাজে অশান্তি হবে, যেই বিষয়টাকে নিয়ে আমরা বঙ্গবাসী এবং আমাদের ভারতবাসীরা আমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ব, আপোষের মধ্যে একটা তোড় পয়দা হবে, তো এমন সিচুয়েশনে কি প্রয়োজন ছিল বাবরি মসজিদ বানানোর? সিদ্দিকি মসজিদ হতো, ফারুকি মসজিদ হতো, মসজিদে নববী বানাতে, সবচেয়ে সুন্দর মসজিদের নাম রাখতে পারতো মসজিদে নববী, জি, মসজিদে রসুল্লাহ, এমন কিছু নাম রাখতে পারতো। কিন্তু বাবরি মসজিদ বানাতে গিয়ে আমাদের সমাজের মধ্যে একটা বড় আকারের ক্ষতির মুখে পড়তে হচ্ছে পশ্চিম বাংলাবাসীকে এবং ভারতবর্ষবাসীকে। তো আমার মুসলমান বন্ধুরা, যদি আমার কথাটা আপনারা সঠিক মনে করেন, লাইক করবেন, আমার ভিডিওটা শেয়ার করবেন। এরকম কঠিন পরিস্থিতিতে এমন একটা নাম নিয়ে মসজিদ তৈরি করার, মসজিদ নির্মাণ করার কোনো প্রয়োজন ছিল না। তো আমার বন্ধুরা, বাবর নামে যে ব্যক্তিটা ছিল আমাদের ভারতবর্ষে, আমার জানা নেই, আমাদের পূর্বপুরুষদের মধ্যে তিনি হয়তো ছিলেন, কতটা নেককার ছিলেন, কতটা আল্লাহর নেক ওলি ছিলেন, সেই বিষয়েও আমাদের জানা নেই। কিন্তু কোনো হাদিসে এবং কোনো কোরআনের আয়াতে তো ওনার নাম নেই। অর্থাৎ ওই নামেই মসজিদটা বানাতে হবে, এমন বিষয়টা কোনো জরুরি ছিল না। অর্থাৎ যে পয়সায় মসজিদ তৈরি হচ্ছে, বাবরি মসজিদ, তার তুলনায় কত গুণ বেশি পশ্চিম বাংলায় বা ভারতবর্ষে এই ছোট্ট বিষয়টাকে নিয়েই কত মানুষ ফিতনা ফ্যাসাদ করবে, আপোষের মধ্যে নিজেদের মধ্যে তোড়ফোড় করবে, হিংসা ছড়াবে। তো এই বিষয়টাকে আমার মনে হয় কোনো জরুরি ছিল না। যে পয়সায় মসজিদ তামির হচ্ছে, নির্মাণ হচ্ছে, ওই পয়সায় 3টে জিনিস তৈরি হতো ওই জায়গাতেই। একটা মসজিদ তৈরি হতো, একটা হসপিটাল তৈরি হতো, একটা স্কুল তৈরি হতো, যেখানে মুর্শিদাবাদের ছোট ছোট শিশু বাচ্চারা, হিন্দু মুসলমান বাচ্চারা সঠিক শিক্ষা পেত, এবং হসপিটাল তৈরি হতো যেখানে আমাদের মা বোনেরা, হিন্দু মুসলমানের মা বোনেরা এবং ভাইরা চিকিৎসা হতো, এবং একটা মসজিদও তৈরি হয়ে যেত
বাস এতটাই মসজিদ তৈরি হবে যেখানে 200 জন লোক একসঙ্গে জামাত করে নামাজ আদায় করতে পারবে, এমন একটা মসজিদ বানালেই যথেষ্ট ছিল। কিন্তু এমন একটা পরিস্থিতিতে এমন একটা রাজনীতির খেলা খেলছে, আমার মনে হয় ওই ব্যক্তিটা যে বানাচ্ছেন হুমায়ুন কবির নামে, আমার জানা নেই ওই মানুষটা আসলেই ওর অন্তরে কী আছে, অন্তর্যামী তো আল্লাহ। তো আমার মনে হচ্ছে কাজটাও ভালো করছে না। তো বন্ধুরা আমার, যদি আমার কথা আপনাদের কোনো খারাপ লেগে থাকে, আপনাদের অন্তরে কষ্ট হয়ে থাকে, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দেবেন। তো এটা একটা বড় কঠিন দিনের ইঙ্গিত দিচ্ছে, কঠিন পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে ভারতবর্ষে এবং পশ্চিম বাংলাতে একটা, আল্লাহ না করুক, বড় একটা ক্ষতির সম্ভাবনা, বড় একটা রাজ্যের ক্ষতির সম্ভাবনা দেখতে পাচ্ছি। অর্থাৎ এতে জানি না কি হবে। আল্লাহ হাফিজ, আল্লাহ হেফাজত করুন প্রত্যেকটা আমাদের বাংলাবাসীকে এবং আমাদের ভারতবাসীকে। তো বন্ধুরা, সকলেই যে কাজটা করবেন চিন্তা চেতনা করে আমাদের করা, চিন্তা চেতনা করে সিদ্ধান্ত নেওয়া দরকার রয়েছে। ক্রোধে এসে এমন কাজ না করে বসা যেটাতে আমাদের বাংলার এবং আমাদের দেশের ক্ষতি হবে, ফিতনা হবে, ফ্যাসাদ হবে, এমন বিষয়টা ইসলামের বিধানে নিষিদ্ধ। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।